বিশ্বকাপ শুরুর আগেই লন্ডভন্ড নিউজিল্যান্ড শিবির, ভারতের মাটিতে মহা বিপদে কিউইরা। স্বপ্ন ছিল ভারতের মাটিতে বিশ্বকাপ জয় করার, কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই নিউজিল্যান্ড শিবিরে যেন মরক লেগেছে। একদিকে ভাইরাসজনিত অসুস্থতা, অন্যদিকে চোটের হানায় দিশেহারা কিউইরা। দলের দুই প্রধান স্তম্ভ রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে মাঠের বদলে এখন ড্রেসিং রুমের কোনায়। কেন হঠাৎ এই বিপর্যয়? বিশ্বকাপের প্রথম ম্যাচেই কি বড় কোনো প্রভাব বোধ করবে ব্ল্যাক ক্যাপসরা? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 2026 টি-20 বিশ্বকাপের মহারণে যোগ দিতে বর্তমানে ভারতের অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, কিন্তু কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার আগেই ভাইরাসের কবলে পড়েছেন দলের টপ অর্ডার। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার নিজেই নিশ্চিত করেছেন এই দুঃসংবাদ। দলের অন্যতম দুই ব্যাটিং ভরসা রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে ভাইরাসজনিত অসুস্থতার আক্রান্ত হয়েছে। অসুস্থতার তীব্রতা এতটাই ছিল যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচেও এই দুজনকে পাওয়া যাচ্ছে না। কোচ ওয়াল্টার জানিয়েছেন তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আপাতত তারা পূর্ণ বিশ্রামে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের ঠিক আগে দুই নির্ভরযোগ্য ব্যাটারের এমন অসুস্থতা পুরো দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। বিপদ যেন একা আসে না। রাচিন ও কনওয়ের পাশাপাশি দুশ্চিন্তা বাড়াচ্ছেন ওপেনার ফিন অ্যালেন। দীর্ঘদিন ধরেই তিনি কাঁধের চোটের সাথে লড়ছেন। যদিও তিনি সেরে উঠেছেন, তবে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। ফলে প্রস্তুতি ম্যাচে তাকেও রাখা হয়েছে মাঠের বাইরে। নিউজিল্যান্ডের বিধ্বংসী ও এই ওপেনার যদি মূল ম্যাচে ফিট হতে না পারেন, তবে সেটি হবে কিউইদের জন্য মরাক উপর খারাজ ঘা। বিশ্বকাপের আগে প্রতিটি দলই চায় নিজেদের সেরা একাদশ গুছিয়ে নিতে, কিন্তু নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের এখন মূল কাজ হয়ে দাঁড়িয়েছে দলের প্লেয়ারদের সুস্থ রাখা। অধিনায়ক ক্যান উইলিয়ামসনও বেশ চিন্তিত। ব্যাটিং লাইন আপের প্রথম 3-4 জন যদি টুর্নামেন্টের শুরুতেই ছন্দ হারান বা অসুস্থ থাকেন, তবে গ্রুপ পর্ব পার হওয়াই কিউইদের জন্য কঠিন হয়ে পড়বে। ভারতের প্রতিকূল কন্ডিশনে নিউজিল্যান্ড সবসময় শক্তিশালী লড়াই উপহার দেয়, কিন্তু এবারের শুরুটা মোটেও সুখকর হলো না। এখন দেখার বিষয় রাচিন, কনওয়ে এবং ফিন অ্যালেন কতটা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন। নিউজিল্যান্ড শিবিরের এই হঠাৎ বিপর্যয় একটি বড় প্রশ্ন তুলে দিচ্ছে বিশ্ব ক্রিকেটের সামনে। যে নিরাপত্তা আর স্বাস্থ্য ঝুঁকির কথা বলে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছিল, নিউজিল্যান্ডের বর্তমান অবস্থা কি তাকেই সত্যি প্রমাণ করছে না? ভারতের কন্ডিশনে এসে টুর্নামেন্টের শুরুর আগে কিউই তারকাদের অসুস্থ হয়ে পড়া কি আইসিসির অব্যবস্থাপনা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে? আজ যখন বড় বড় দলগুলো ভারতের মাটিতে এসে বিপদে পড়েছে, তখন অনেকেই ভাবতে শুরু করছেন, তবে কি বাংলাদেশ আর পাকিস্তানি সঠিক পথে হেঁটেছে? নিজের দেশের খেলোয়াড়দের সুরক্ষা আর আত্মমর্যাদাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের সমর্থনে পাকিস্তানের সংহতি জানালো, তবে তা কি সময়ই দাবি ছিল? মাঠের লড়াইয়ের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের সুস্থতা আর সঠিক পরিবেশ। নিউজিল্যান্ডের এই বিপদ কি আইসিসিকে নতুন করে ভাবতে বাধ্য করবে, নাকি ক্ষমতার দাপটে ঢাকা পড়ে যাবে সব যুক্তি? আপনার কি মনে হয়, বাংলাদেশ আর পাকিস্তানের এই কঠোর অবস্থান কি দীর্ঘমেয়াদী ক্রিকেটের ভালোই করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি শেয়ার করে এই বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনাটি ছড়িয়ে দিন সবার মাঝে। ধন্যবাদ।